লতি কচু চাষ করে সফলতা অর্জন করা সম্ভব যদি সঠিক জাতের চারা চিনে আপনি রোপণ করতে পারেন। তাহলে মাত্র এই যে আমি যে জমিটাতে আছি, এটা এক ছোট ভাইয়ের রোপণকৃত জমি। মাত্র 33 দিন গাছগুলোর বয়স। তার ভিতরেই কিন্তু আজকে লক্ষ্য করলাম বেশ কিছু গাছে লতি দেখা যাচ্ছে। এই যে দেখতেছেন, আজকে ছোট ভাইয়ের জায়গাটা দেখতে আসছিলাম, তা মোটামুটি আমার দর্শকদের উদ্দেশ্য একটু দেখানোর জন্য চেষ্টা করতেছি। মাত্র 33 দিন বয়সেই কিন্তু বেশ কিছু গাছে ফলন চলে আসছে। 45 দিনের ভিতরেই ইনশাল্লাহ সকল গাছেই ফলন পাওয়া সম্ভব। এই যে দেখতেছেন বেশ কিছু গাছে কিন্তু আমরা লতি দেখতে পাচ্ছি। এটা হলো যশোরের লতিরাজ। অনেকে আবার প্রশ্ন করে যে ভাই এটা চাষ করতে গেলে সবসময়ের জন্য পানি রাখা লাগবে কিনা। আসলে সবসময়ের জন্য পানি রাখা লাগে না, তবে মোটামুটি নরম রাখতে হয়। এই জমিটা কিন্তু নরম আছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন। জায়গাটা নরম আছে, আর ম্যাক্সিমাম গাছগুলোতেই আমরা দেখছি 2টা একটা করে লতি বের হয়েছে বেশ কিছু গাছেই। এই যে এটার গোড়া থেকে 3টা লতি বের হচ্ছে। তো যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন, যেহেতু ধান চাষের পরেই কিন্তু নতুনভাবে আবার ফসলের জমিগুলো ফাঁকা অবস্থাতে আসবে, আর সামনে রোজার ভিতরে লতির ফলনটাও ভালো থাকে, আবার দামটাও ভালো থাকে। যার কারণে যারা এই ধরনের চাষগুলো করতে আছেন, নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি চারা সংগ্রহ প্লাস চাষের যাবতীয় সকল পদ্ধতিগুলো জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।